আমি বর্তমানে অবস্থান করছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। আমাদের আজকের চ্যালেঞ্জের হলো দুইটি টাস্ক। প্রথম টাস্ক হলো আমাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের এক কাপ কারাক চা খেতে হবে, আর 2 নাম্বার টাস্ক হলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদেরকে ট্রেনে করে যেতে হবে সম্পূর্ণ ফ্রিতে। আর আজকের চ্যালেঞ্জে আমার সঙ্গে আছে মোহাম্মদ গোলাম রাব্বানি এবং ক্যামেরার পেছনে আছে মিস্টার ফাহিম। আজকের ভিডিওতে আমরা দুইজন থেকে কষ্ট বেশি হবে ফাহিমের, কারণ আজকে ফাহিম ক্যামেরাম্যান। গাইজ, এই ট্রেন জার্নিটা আমরা তিনজনের মধ্যে একজনের ভয়ঙ্কর একটি দুঃস্বপ্ন হতে চলেছে। প্রতিটি সেকেন্ডে আমাদের মোকাবিলা ছিল মানুষের ধাক্কাধাক্কি আর ভিড়ের সাথে। আরো মোকাবিলা ছিল গণ্যমান্য জঘন্য পকেটমারদের সাথে, আরো ছিল হিজড়াদের সাথে, চানাচুরওয়ালা, বাদামওয়ালা, লেবুওয়ালা, আনারসওয়ালা, আরো অনেক ওয়ালাদের সাথে ছিল আমাদের এই কঠিন মোকাবিলা। আমাদের মুখে এখন যে হাসিটি দেখা যাচ্ছে ভিডিওর শেষে, সেই হাসিটি ভ্যানিশ হতে চলেছে। আমাদের সঙ্গে কি এমন ঘটেছিল যে আমাদের শেষ ঠিকানা ছিল পুলিশ স্টেশনে? জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, সেই বিষয়টি হলো আমরা যেন টিকিট মাস্টারের কাছে কোনোভাবেই ধরা না খাই। এখন বাজতেছে 12:30, আমরা যেন বিকাল 3:30 ভিতরে আবার এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছতে পারি। তারপর আমরা ট্রেন আসার অপেক্ষা করতে থাকি। প্রায় ঘন্টাখানিক সময় অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই এবং স্টেশনে একজন ঝালমুড়ি মামাকে দেখে আমরা চলে যাই ঝালমুড়ি খেতে। গাইজ, আমার লাইফের সব থেকে খতরনাক ঝালমুড়ি ছিল এই ঝালমুড়িটি। এতটাও জাল হবে কখনো ভাবিনি, আর বাকিটা তো ইতিহাস। 3টা নাগামরিচ দিছে গাইজ, পুরা কান্না করার মতো অবস্থা। গাইজ, অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছালো। ট্রেন থামার সাথে সাথে আমরা দেরি না করে জটাজট ফটাফট ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে ওঠার পর সেভ একটা জায়গায় চলে গেলাম। মনে করেন যেখানে টিকিট মাস্টারের আনাগোনা খুবই কম, প্লাস এখান থেকে বাহিরের ভিউটা সুন্দর উপভোগ করা যায়। এখানে আমাদের আশেপাশে যাদেরকে দেখছেন মোটামুটি সবাই আমাদের মতো টিকিট না কেটে এসেছে। আসলে এটা ঠিক না, আমরাও এরকমটা মোটেই করতাম না। আসলে এই ভিডিওটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও, যার জন্য কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না। গাইজ, এরকম ভিউ এনজয় করতে করতে এবং ভিডিও শ্যুট করতে করতে আমি আমার মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আমার একটু অসতর্কতার কারণে আমি আমার হাত এবং ফোন দুটোটাই হারাতে বসেছিলাম। একটুর জন্য বেঁচে গেলাম। আসলে আমি আমার হাত বের করে এভাবে শ্যুট করতে ব্যস্ত ছিলাম, কিন্তু সামনের দিকটা খেয়াল রাখতে পারিনি, যার জন্য আমার হাত এবং ফোন একটা গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে। এবং গাছের ডালটি বেশি বড় না হওয়ায় আমার কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। গাইজ, তোমাদেরকে অনুরোধ করব, কখনো গাড়ি কিংবা ট্রেনের ভিতরে বসে বাইরে এভাবে হাত বের করে আমার মতো ভিডিও শ্যুট করতে যেও না, অন্যথায় অনেক বড় বিপদ হতে পারে। তারপর আমরা হিজড়াদের পাল্লায় পড়ি। একটা কথা তো বলাই লাগে, শ্রীমঙ্গল টু শায়েস্তাগঞ্জ ফ্রিতে ভ্রমণ করা তো নট পসিবল। হিজড়া আমাদের কাছ থেকে 20 টাকা মেরে চলে গেল। গাইজ, আমরা চারদিকের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আমরা অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হই। আর সেই সমস্যাটা কি তা জানার পূর্বে তোমরা তোমাদের মোবাইলে ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখার সময় অশ্লীল এবং বিরক্তিকর অ্যাডসের সমস্যায় যদি ভুগে থাকো, তাহলে তোমরা সেই সমস্যাটির সমাধান জেনে নাও। গাইজ, আমাদের এই ভিডিওর স্পন্সরশিপ হলো মাহফিল অ্যাপস। এই অ্যাপসের মধ্যে আপনারা হালাল সব ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন। বর্তমান এই সোশ্যাল মিডিয়ার জগতের ইউটিউব, ফেসবুক এর বিকল্প হিসেবে মাহফিল অ্যাপস ইউজ করে দেখতে পারেন। আপনারা যারা ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এই ধরনের অশ্লীল এডের সম্মুখীন হচ্ছেন,
আপনারা এই মাহফিল অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। মাহফিল অ্যাপসটি হলো একটি বাংলাদেশি অ্যাপস। এই অ্যাপসের মধ্যে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন, আইফোন ইউজ করেন, আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় জায়গাতেই আপনারা এই মাহফিল অ্যাপসটি পেয়ে যাবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে মাহফিল অ্যাপসের লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো থাকেন মাহফিলের সাথে, হালাল কন্টেন্টের সাথে। আল্লাহ হাফেজ। আসলে আমার ফ্রেন্ড রাব্বানির পকেট থেকে ওর ফোনটা মেরে দেয় একটা পকেট মার, কিন্তু কখন ফোনটা চুরি হয় আমরা তা মোটেই বলতে পারি না। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে ফোন নেই, তারপর শুরু হয় আমাদের প্যারা, কারণ ওই ফোনটা রাব্বানির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। 2টি সিম কার্ড ছিল ওই ফোনে, একটাতে বিকাশ ছিল এবং বিকাশে টাকা ছিল প্রায় 10,000-এর মতো। রাব্বানির তো পুরোপুরি কান্না করার মতো অবস্থা, প্রথমে জাল খেয়ে কান্না করার মতো অবস্থা, আর এখন ফোন হারিয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, बहुत दर्द हो रहा है। তারপর আমরা ট্রেনে থাকা পুলিশের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু কোনো কাজ হয় নাই। তারপর শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে পৌঁছি। গাইজ, তারপর আমরা শায়েস্তাগঞ্জ স্টেশনের ট্রেন থেকে নেমে যাই এবং ট্রেন থেকে নামার পর অনেকক্ষণ সময় ট্রেন দাঁড়ানো অবস্থায় অনেক দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনো কাজ হয় নাই। এবং আমরা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু রেলওয়ে পুলিশ আমাদেরকে বলে তোমরা যেই জায়গা থেকে ট্রেনে উঠেছে ওই উপজেলাতে জিডি করার জন্য। তারপর আমরা স্টেশনে আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী স্টেশনে চা খাওয়ার জন্য বসে যাই এবং চা খেয়ে কমপ্লিট করে তারপর আমরা আবার দ্রুত গাড়ি দিয়ে ব্যাক করি শ্রীমঙ্গলে। গাইস, আমরা গাড়ি দিয়ে ব্যাক করতেছি। কথা ছিল ট্রেনে ব্যাক করার, কিন্তু শ্রীমঙ্গলে গিয়ে আর অনেক কাজ আছে, আর এই সবাই আপসেট আছে বর্তমানে, রাব্বানি তো আরও বেশি, যার জন্য গাড়ি দিয়ে তাড়াতাড়ি ফাস্ট ব্যাক করতেছি। আর আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট, আমাদের মানে ফ্রিতে ট্রেন জার্নিও কমপ্লিট, থাকাও কমপ্লিট। মধ্যে একটা ফোন হারিয়ে গেল আর কি, এটাই গাইস। তারপরে আমরা প্রথমে অটোতে এবং তারপরে বাসে ডাইরেক্ট শ্রীমঙ্গল ব্যাক করি এবং শ্রীমঙ্গল আসার পর রাব্বানির ফোনের কাগজপত্র নিয়ে আমরা ডাইরেক্ট শ্রীমঙ্গল পুলিশ স্টেশনে চলে যাই এবং শ্রীমঙ্গল পুলিশ স্টেশনে যাওয়ার পর জিটির কাজকর্ম শেষ করি এবং জিটি করা কমপ্লিট করি এবং তারপর আমাদের ভিডিওটিও ওই জায়গাতে এন্ডিং হয়ে যায়। এন্ডিং আর কোনো শুট নেওয়া হয় নাই, ভিডিও এডিটিং করা হয় নাই। আজকে 1 বছর পর এই ভিডিওটি এডিট করে ইউটিউবে আপলোড করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।